বাপ, তাহলে 1 তারিখে অবশ্যই রক্তটা দিতে যাইও, না হলে আমার ছেলে বাঁচবে না। ঠিক আছে আপনি যান, আমি ভেবে দেখছি। এবার বুঝতে পেরেছি তো, প্রত্যেককে এইভাবে নিমন্ত্রণ করেছি তোর বন্ধু থেকে যাচাই করার জন্য। যে বন্ধুদের লেগে তুই এত কিছু করিস, শুধু রক্ত দেওয়ার ভয়ে একটা বন্ধু আসেনি। আপা তুমি মিথ্যে কথা বলছো। আমার বন্ধুরা আমার লেগে জীবন শুধু দিতে পারে। আমার কথা বিশ্বাস হয়েছে না? তাহলে তুই ফোন করে দেখ তোর বন্ধুরা আসে কিনা। ঠিক আছে, তাই দেখছি। হ্যালো মাম্পি। কি ব্যাপার, তুই সুস্থ হয়ে গেছিস? না আমি সুস্থ হইনি। তুই আমাকে রক্ত দিতে আসবি নি? হ্যালো হ্যালো, কি বলছিস তুই? কিছু বুঝতে পারছি না, ভালো করে বল, কথা কেটে কেটে আসছে। হ্যালো হ্যালো। কি ব্যাপার, মাম্পি মোবাইলটা সুইচ অফ করে দিল। তুই যাকে ফোন লাগাবি সবাই সুইচ অফ করে দেবে, তুই অন্য বন্ধুকে ফোন লাগা। আব্বা আমি আর কাউকেই ফোন করবো না। আমি সব বুঝতে পেরেছি, যেসব বন্ধুরা আমার সাথে ঘুরতো সব নিজের নিজের স্বার্থের লেগে। কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তোমরা। আব্বা আমি আর জীবনে তোমার কথা অবাধ্য হয়ে চলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। তুমি যা বলবে আমি তাই চলবো। তুই কাঁদিস নি, চুপ কর। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছি, এইটাই আমার কাছে অনেক কিছু। আব্বা তুমি আমার একটা করে রাখবা। আমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা বিশাল লোভী। তুমি যেভাবে বিটা আটকাও, তারপর তুমি যে মেয়েকে বলবা আমি সেই মেয়েকে বিয়ে করবো। আমি জানি মেয়েটা বদমাইশ লোভী, এর জন্যই তো আমি ওর বাড়ি থেকে 2 দিন আগে বিড়া ভেঙে দিয়ে এসছি। তুই কাঁদিস নি মধু, চ ঘরে।